দেখেন সবক নাম্বার 48 আমাদের আলোচনার টপিক হচ্ছে মুরাক্কাবাত কা বয়ান। মুরাক্কাবাত মানে কি? আমার দিকে তাকান। মুরাক্কাবাত মানে যেখানে একাধিক জিন্সের উপস্থিতি আছে। মনে করেন সহি, মাহমুজ, মুতল, মুজাফ। এতদিন আমরা পড়েছিলাম যেটা সহি সেটা সহি, যেটা মুতল সেটা মুতল, যেটা মুদাফ সেটা মুদাফ, যেটা মাহমুজ সেটা কি মাহমুজ। এখন এখানে মাহফুজ না, মাহফুজ বলতে তো এদিকে মাহমুজ। তো এখন দেখেন এই যে সহি, মুতল, মুজাফ, মাহমুজ আমরা সবগুলো কায়দা মুখস্থ করে এসেছি না। এখন আমাদের টপিক শুরু হবে মুরাক্কাবাত নিয়ে, মানে যা মোটামুটি আমরা কায়দা শিখে এসেছি এইগুলার প্র্যাকটিক্যাল নিয়ে। কি নিয়ে? প্র্যাকটিক্যাল মানে কীরকম আমি জিনিসটা বুঝাই। এখানে একাধিক জিনিসের অস্তিত্ব থাকবে। কিসের? এখন বিষয়টা দেখেন, তাহলে মুরাক্কাবাত মানে এখানে একাধিক জিনিসের কি থাকবে? উপস্থিতি থাকবে। মানে মনে করেন একটা শব্দের মধ্যে মাহমুজও থাকবে, মুজাফও থাকবে, একটি শব্দের মধ্যে মুতলা থাকবে, মুজাফও থাকবে। এটাকে বলা হয় জিনসে মুরাক্কাব। জিনসে মুরাক্কাব মানে আপনি স্পেসিফিকভাবে তাকে মাহমুজও বলতে পারতেছেন না, তাকে আপনি মুদাফও বলতে পারতেছেন, সবগুলোর কি আছে? অস্তিত্ব আছে। এখন তো বুঝলাম এটাকে মুরাক্কাবাত বলে। তো মুরাক্কাব বলে আবার মুরাক্কাবাত কা বয়ান দ্বারা কি উদ্দেশ্য? এখানে দেখেন, এখানে বোঝানোর উদ্দেশ্য যে দুইটাই একসাথে আসবে। মানে মুজাফ আসতে পারে, মাহমুজ আসতে পারে, মুতল আসতে পারে, বলেন না, মুজাফ কিংবা মুতলের সাথে মাহমুজ আসতে পারে। এমনভাবে আসবে দুইটা দ্বন্দ্ব লাগাই দিবে, মানে দুটার কায়দা আসবে। মাহমুজের কায়দা থাকবে, মুজাফের কায়দা থাকবে। একটা কাটালে আর একটা কাটাতে পারবেন না। আমার কথাটা বুঝতেছেন? এখানে দ্বন্দ্ব নিয়ে আলোচনা করবে, পরস্পর দ্বন্দ্ব। সবসময় আমার দ্বন্দ্ব লাগে বলে কথা নাই, যখন দ্বন্দ্ব লাগবে তখন। আচ্ছা, এরকম কি হতে পারে মুরাক্কাবাতের মধ্যে? আমরা তো বলেছিলাম একটা মাহমুজ একটা সাথে আবার মুতল হতে পারে, একটা মুতল আবার মুজাফ হতে পারে। এরকমই হতে পারে একটা সহি শব্দ এটা মুদাফও, বলেন না, সহির সাথে কেউ মিলবে না। সহি মানে একদম পারফেক্ট, ওকে। বিষয়টা বুঝে সহি হলে আবার একদম দুর্বলতা কীভাবে ঢুকবে এটার মধ্যে? দুর্বলতা হলে দুর্বল, মনে করেন ইয়ার মতো, আমরা মনে করেন মাহমুজকে জ্বরের মতো ধরি, ঠিক আছে? আর মনে করেন মুতল একটা ফোড়ার মতো, কথাটা বুঝেন নাই? মুজাফ মানে মনে করেন ক্যান্সার হয়েছে, তো এক ব্যক্তির কাছে জ্বরও হতে পারে, ফোড়া উঠতে পারে কিনা? কিন্তু কেমন হতে পারে? মানুষটা সুস্থ বলে কিন্তু ফোড়া উঠছে, এরকম হতে পারে। আবার সুস্থ আর ফোড়া কেমন উঠবে? বিষয়টা বুঝেন নাই? তাইলে এগুলো বিপরীত। সুস্থ তার সবগুলো কি বিপরীত, বাকিগুলো কি থাকতে পারে? একসাথে থাকতে পারে। এখানে আলোচনা ওই টপিক নিয়ে হবে যখন একাধিক জিন্স আসবে, তখন এগুলো যখন একটার সাথে একটা কি করবে? মোকাবেলা করবে। মানে এর তালিল কাটালে এর তালিল কাটাতে পারবেন না, এর তালিল কাটালে আরেকটা জিনিসের তালিল কাটাতে পারবেন না। বিষয়টা বুঝেছে? এর বর্ণনা আমাদের আসবে, কিন্তু এরকম দ্বন্দ্ব সবসময় লাগবে না। যখনই লাগে তখন এভাবে সলিউশন করবেন। 1 নাম্বার দেখেন কি বলতেছে, দেখেন মাহমুজ और মুতল के কায়দে কি বলেছে? মাহমুজ এবং মুতলের কায়দা কি কি নিয়ে আলোচনা করতেছে? প্রথমে মাহমুজ এবং মুতল, ভালো করে বুঝবেন, মাহমুজ এবং মুতল। আচ্ছা, বলা হচ্ছে আপস মে টকরায়ে, যদি নিজে নিজে ঝগড়া লাগাই। আপস মে টকরায়ে মানে নিজেদের মধ্যে কি লাগাই? ঝগড়া লাগাই। এখন এই অবস্থার মধ্যে তো তরজি মুতল কো হাসিল হোগি, তখন তরজি কার হাসিল হবে? এই যে আপনাদের বলেছি না, মনে করেন মাহমুজটা হচ্ছে জ্বরের মতো, মুতলটা হচ্ছে ফোড়ার মতো। তো জ্বর তো স্বাভাবিক রোগ, ফোড়াটা তো স্পেশাল। কথাটা বুঝেন না মনে হয়? তো কঠিন কোনটা, মানে কষ্টকর বেশি কোনটা? ফোড়াটা না, তার আগে ফোড়াটা তুলতে হবে নাকি না? তো বলা হচ্ছে তখন দুইটার মধ্যে একটাকে সলিউশন করতে যাবেন। মুতল এবং মুজাফ দুইটাই বিরোধ লাগছে একটি শব্দের মধ্যে, আপনি কোনটার কায়দা কাটাবেন? বলে কাটাবেন কোনটা? কোনটা? মুতল, কারণ এটার মধ্যে দুর্বলতা কি আছে? বেশি আছে। আচ্ছা, তো তরজি মানে কি? প্রাধান্য। মুতল কো হাসিল হোগি, তখন প্রাধান্য কার কাছে অর্জিত হবে? মুতলের কাছে। দেখেন যেমন একটা শব্দ দেখেন, ইয়াউলু, আলা, আলা মানে আওয়ালা, ইয়াউলু, ইয়াউলু, আওয়ালা, ইয়াউলু। একটা বিষয় দেখেন, আমরা কায়দা রেখে এভাবে আপনাদেরকে বুঝাই। দেখেন আওয়ালা, ইয়াউলু। একটা বিষয় খেয়াল করেন, প্রথমে দেখেন এখানে মাহমুজের কায়দা আছে কিনা? আছে কিনা? ওই যে খামজার কায়দা, তার আগে অক্ষর কি আছে? জবর আছে। ওই অবস্থার মধ্যে আলিফ দ্বারা পরিবর্তন করা জায়েজ, বলেন না? জায়েজ নাকি ওয়াজিব? জায়েজ। আচ্ছা, বুঝে নিলাম। এখানে আবার মুতলের কায়দাও আছে না, যে আমরা বলেছিলাম হরফে যদি মুতল যদি কি হয়, ওয়া অথবা ইয়া যদি কাসরা বা জম্মা বিশিষ্ট হয়, তার আগের অক্ষর যদি সাকিন হয়, আমরা ওয়াবের হরকতকে কোথায় পরিবর্তন করি? আগের অক্ষরে দিয়ে দিই। কথাটা বুঝে গেছে? এখন একটা বিষয় দেখেন, আমি যদি এখানে মাহমুজের কায়দা খাটাতে যাই,
প্রথমে মাহমুজ আছে না, আমরা প্রথমে কার কায়দা খাটাবো? মাহমুজের। তাহলে কি হবে এটা? ইয়া উলু। এখন কি আর পেশটাকে রক্ষ দিতে পারবেন? বলেন না, কেন পারবো না? কারণ আলিফে কোনো হরকত গ্রহণ করে না। তাহলে আমি এই নকল হরকতের কায়দাটা খাটাতে পারতেছি না? পারতেছি না। তাহলে আমি যদি মাহমুজ করি কার কায়দা খাটাতে পারতেছি না? মুতলের। আর যদি মুতল করি তাহলে কি হবে? ইয়া উলু। এখন আর দেখেন কি লিখলাম, এটা ইয়া উলু। এখন আর কি মাহমুজের কায়দা আছে? বলেন না, একক হামজা যজন বিশটার কায়দা আর আছে? নাই। তার মানে এটা কাটাতে পারবেন। এখন কি আমি ইয়া উলু লিখবো নাকি ইয়া উলু লিখবো? দুইটাতে দ্বন্দ্ব। যদি ইয়া উলু লিখি তাহলে ইয়া উলু পাবো না, যদি ইয়া উলু লিখি তাহলে ইয়া উলু পাবো না। খাটাবো কোনটা? মুতারটা। তার মানে আমরা বানাবো কোনটা? ইয়া উলু। ইয়া উলু বানাবো না, যেহেতু দুর্বলতা যেটা বেশি সেটা আগে তুলতে হবে। বিষয়টা বুঝা গেছে না বুঝেন নাই? আচ্ছা, তারপর দেখেন, আচ্ছা বিষয়টা বুঝে গেছে। এখানে পরবর্তী কথাগুলো লিখেছে। এরপর 2 নম্বর কায়দায় আসি আমরা, মানে আমরা যে কথাগুলো বলেছি এখানে এগুলো লিখে দিয়েছে আর কি, ঠিক আছে? 2 নম্বর কায়দার মধ্যে আসে, আপনারা এগুলো পড়ে নেবেন। এরপর দেখেন 2 নম্বর কায়দা, আগর মাহমুজ और मुजाफ के कवायद में आपस में टकराए। এখন দেখেন তো আমি যে আপনাদের একটা তশবিহ দিছিলাম যে মাহমুজটা হচ্ছে জ্বরের মতো, মুতলটা হচ্ছে ফোড়ার মতো, এটা মনে রাখবে, ফোড়ার মতো। তারপর মুজাফটা কিসের সাথে? ক্যান্সারের মতো, ঠিক আছে? কিংবা অন্য কোনো করোনা ভাইরাস বলতে পারেন, যে কোনো একটা ভাইরাস। এখন একটা মাঙ্কি পক্স আসতেছে, ওইটা বলতে পারেন, ঠিক আছে? যেটা বলেন আর কি। আচ্ছা মনে করেন একটা ব্যক্তি বলেছে এখন মাহমুজ এবং যখন মুজাফে দ্বন্দ্ব লাগছে, মাহমুজ এবং, আচ্ছা বলেন তো কোনটা বেশি ভারী? ক্যান্সারটা, যেটা মুজাফ, ঠিক আছে? তার মানে এখানেও কাকে প্রাধান্য দিব? আমি মুজাফকে প্রায়োরিটি দিব। দেখে বলতেছে আগর মাহমুজ और मुजाफ की कवायद आपस में टकराए। যদি মুজাফ এবং মাহমুজের কায়দা পরস্পর দ্বন্দ্ব লাগায়, आपस में टकराए মানে পরস্পর, তো বলতেছে কি তো মুজাফ কো তরজিহ হাসিল হোগি। দেখছেন, তখনও কাকে? মুজাফকে আমরা কি দিব? তরজিহ, প্রাধান্য দিব। কথাটা বুঝে? যেমন একটা শব্দ দেখেন, ইয়া মুমু, কি লিখছে? এদিকে তাকান, ইয়া মুমু দুইভাবে তালিল করা যায়। মাহমুজের কায়দা আছে না? মাহমুজের কায়দা অনুযায়ী কি হবে? ইয়া মুমু। এখানে মুতলার মুজাফের তালিল আছে না, যে দুইটা মিম যেহেতু একসাথে হয়েছে মুজাফ, তাই এখন আমরা জানি দুইটা যদি মিম একসাথে হয়, দুইটা একই রকম হরফ একসাথে হয়, তখন যদি মুদগামের আগের অক্ষর সাকিন হয় তাহলে মুদগামের হরকতটাকে আগের অক্ষরে দিতে হয়, হয় কি না? তার মানে এখানে মুজাফের কায়দা পাওয়া যাচ্ছে, মুতলের কায়দা পাওয়া যাচ্ছে। যদি মুতলের কায়দা কাটা কি হবে? ইয়া মুমু, সরি মাহমুজের কায়দা কাটালে ইয়া মুমু, আর যদি মুজাফের কায়দা কাটাই ইয়া উম্মু, সরি এটা তেদগাম হবে, ইয়া উম্মু। এখন আপনি দেখেন ইয়া মুমু যখন করবেন আর মুজাফের কায়দা কাটাতে পারবেন, কারণ মুদগামের আগের অক্ষর দিতে পারবো না আমরা। বিষয়টা বুঝে গেছে? আর যদি ইয়া উম্মু করে দিই আর মাহমুজের কায়দা আছে নাই, তো করবো কোনটা? ইয়া মুমু করবো নাকি ইয়া উম্মু করবো? ইয়া উম্মুই করবো। আমরা এখানে মুজাফের কায়দাটাকে তারজি দিব। কথাটা বুঝে গেছে? এরপর আসেন 3 নম্বর আসেন। জি, ইয়া মুমু এটা শব্দই নাই, কারণ এই তালটা করতে পারবেন না, আপনাকে তালে বানাতে হবে উমটা, ইয়া উম্মুটা। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন 3 নম্বর কায়দা, আগর মুতল और मुजाफ के कवायद आपस में टकराए। আচ্ছা এদিকে তাকান, মুতল এবং মুজাফের কায়দা যদি নিজেদের মধ্যে ঝগড়া লাগায় তাহলে ওই অবস্থার মধ্যে কাকে প্রধান দিব? তাও সেম মুজাফকে, কারণ এটা ক্যান্সারের সমতুল্য। বিষয়টা বুঝে গেছে? তাই এখন দেখেন তো বলছে মুজাফ কো তরজিহ হাসিল হোগি, তখন কাকে? মানে সর্ব অবস্থায় কাকে প্রায়োরিটি দিব? মুজাফকে প্রায়োরিটি দিব, ঠিক আছে? যেটা বেশি দুর্বল সেটাকে আগে প্রায়োরিটি দিব আমরা। তো এখন দেখেন যেমন একটা শব্দ লিখছে মেউ দাদুন, কে লিখছে রে? আচ্ছা যদি এখানে দেখেন তো এই শব্দ মেউ দাদুন শব্দটা আমরা এখানে লিখি মেউ দাদুন, কি লিখছে রে? মেউ দাদুন। এখানে একটা বিষয় দেখেন, এই যে উদাহরণ যেটা পেশ করেছে, কি পেশ করেছে? উদাহরণ পেশ করেছে। আসলে আচ্ছা এভাবে বুঝায় আপনাদেরকে, দেখেন মেউ দাদুন শব্দ আছে না, এখন মুজাফে কি যাচ্ছে? মুদগামের আগর করে জবরটা দিয়ে দিতে চাচ্ছে কিনা? মুজাফের কায়দা। তাহলে মুজাফ হতে যাচ্ছে কিরকম? মেওয়াদ দুন, মুজাফ কে যাচ্ছে। আর মাহমুজ এই মুতলা বলে আমি ওয়াও সাকিন 20টা আগর কজর, আমি ওয়াও কি হব? তাহলে কি হবে? মি দাদুন।
এখন এখন এই ভালো করে বুঝেন, এখন বিষয়টার সমস্যা কোথায় হয়ে গেছে, একটা বিষয় ভালো করে বুঝেন। বলো হুজুর এখানে তো আমি মেয়াদন করতে পারতেছি, এটাকে বিষয়টা বুঝেন নাই, কি করতে পারতেছি? দেখেন একটা বিষয় দেখেন, এই যে আমি মেয়াদন করব, ইয়াটা মদর হরফ না? আমি যদি মেয়াদন করে দিই তাহলে মদর হরফটা জিনিসটার দিক থাকবে নাকি মদর হরফ ভেঙে যাবে? এখন কি মদর হরফ? বলেন না, এখন কি মদর হরফ আছে? তাহলে ওই অবস্থার মধ্যে আমি মুদগামের হরকতটা আগ্রহ করে দিতে পারতেছি, মেয়াদন করে দিলাম। কিন্তু এখন মিদাদন করলাম, আর দিতে পারতেছি না, কারণ এখানে ইয়াটা কিসের হরফ হয়ে গেছে? মদের হরফ। তখন ওই অবস্থার মধ্যে দেখা যাচ্ছে আমি যদি মুতালের কায়দা খাটাই, মুজাফের কায়দা আসতেছে না, মুজাফের কায়দা খাটালে মুতালের কায়দা আসতেছে না, তো খাটাবো কোনটা বলেন তো? মুজা। তাহলে আমি কি মিদাদন করবো নাকি মিবাদ্দুন করবো? মিবাদ্দুনি করবো। বিষয়টা ক্লিয়ার? এরপর দেখেন, তাহলে এখানে আমরা মিবাদ্দুনি করবো, এই কথাটা এখানে বলা হয়েছে। তারপর পরবর্তী আমাদের আর কায়দা নাই, তিনটায় কায়দা ছিল কিসের? মোরাক্কাবাদের। পরবর্তী বিষয়টায় দেখেন আমাদের এগুলো নিয়ে একটু বিশ্লেষণ, মানে প্র্যাকটিক্যাল আর কি। দেখেন মুরাক্কাবাত সে মাহমুস ও মুতালকে গর্দানে। এখন মুরাক্কাবাত থেকে আলোচনা কিসের কিসের? মাহমুস এবং মুতালের। দেখেন শুরু হচ্ছে নাসরা ইয়ানসুর বাব দিয়ে। দেখেন মাদ্দা হচ্ছে আল উন, কি লিখছে? আল উন, ওয়াও আল উন। তাহলে এখানে আল উন যখন লিখেছি মাদ্দা কি বলেন তো? রেসপন্স করেন, হামজা লাম ওয়াও। তার মানে হামজা যখন আছে তার মানে 100% মাহমুস, আবার ওয়াও যখন আছে মুতাল, তাহলে এটাকে জিন্স কি বলবো? জিন্সে মোরাক্কাব। কথাটা বুঝেছে? মানে একসাথে যৌগিক হয়েছে এখানের মধ্যে। বলছে কুতাহি কর না, কুতাহি করা মানে কি? কিপটামি করা। কুতাহি করা মানে কি রে? কম কম দেওয়া আর কি, ঠিক আছে? কুতাহি মানে এমনি কম দেওয়া, তো কিপটামি করা মানে কম দেওয়া আর কি, কিপটামি করা। দেখেন বলতে দেখেন, তাহলে এখন বাবে নাসরো না, এই এদিকে বাবে নাসরো না, আল উন মাদ্দা নাসরুন আল উন। তাহলে যদি নাসরুন হয়, নাসর, এটা তো বুঝলাম, নাসর মিলান আলাওয়া, আলাওয়া থেকে তালিল কি হবে? কি হবে রে? এখানে দেখেন মাহমুজও আছে, মুতলা আছে, কিন্তু একটার সাথে একটা কি দ্বন্দ্ব লাগাইছে? কারণ এখানে মাহমুজের কোনো কায়দাই নেই, সরাসরি আলা। আমি আপনাদেরকে বলেছিলাম মুরাক্কাবাত মানে দ্বন্দ্ব লাগাবে না, যখন দ্বন্দ্ব লাগাবেন তিনটা কায়দা অনুসারে সমাধান করবেন। সবসময় কি লাগায় না? ওরা কি সবসময় কি দ্বন্দ্ব লাগানোর জন্য আসবে? না। দেখেন যেমন এখানে দ্বন্দ্ব লাগায় নাই, আলা। এরপর লিখছি কি ইয়া লু, কি লিখছে রে? ইয়া আলু মূলত কি ছিল? কি ছিল? ইয়া লু। আচ্ছা ইয়া লুবুকে আপনি কি বলতে পারবেন? ইয়া লু করতে পারবেন কিনা? এখানেও আপনার স্থানের মধ্যে দুটো তালিল হবে, কিন্তু কোনো দ্বন্দ্ব লাগাই নাই। ইয়া লু কোন দ্বন্দ্ব আছে এখানে? আপনি এখানে মাহমুজের কায়দা কাটাতে পারতেছেন, মুতালের কায়দাও কাটাতে পারতেছেন। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তারপর আলওয়ান ফাহুয়া আলিন, আর নাকি ছিল মূলত লিবুন। লিবুন থেকে আলিন কিভাবে এসেছে কালকে বের করে দিবেন, আমি কালকে আপনাদের প্রশ্ন করব। এখানেও কি লাগায় নাই? দ্বন্দ্ব লাগায় নাই। এরপর দেখেন তা বলতেছি কি, কই গেল? হ্যাঁ ওয়া উলিয়া, ওয়া উলি। আপনারা এখানে হামজার মধ্যে ছোট করে হামজাটা দেয় না, আপনাদের দিয়ে দিতে হবে। এটা হামজায় ক্ষতি, কথাটা বুঝে গেছে? প্রত্যেকটার মধ্যে দিয়ে দিবেন। ওয়া উলিয়া কি লিখছে? আর ইয়ানি হরকত দিছে? ওই বলেন না, ইয়ানি হরকত বলতেছি, নুক্তা দিছে, আপনারা নুক্তাগুলো দিয়ে দিবেন। দেখেন উলিয়া, এখানেও কি লাগায় নাই? দ্বন্দ্ব লাগায় নাই। উলিওয়া ছিল ওই যে একটু আগে কায়দা দিয়ে ধরছিলাম, 3 নাম্বার কায়দা না গেছের উলিওয়া ছিল, এখান থেকে কি হয়েছে? উলিয়া হয়েছে, এখানেও কোনো দ্বন্দ্ব লাগায় নাই। এরপর দেখেন ইউলা, ইউলাটা কি ছিল? ইউলা ইউ। তাহলে আপনি চাইলে এটাকে ইউলাও পড়তে পারবেন। কি পড়তে পারবেন? ইউলা। এখানেও কি লাগাচ্ছে না? দ্বন্দ্ব লাগাচ্ছে না। বিষয়টা বুঝে গেছে? এবার আপনার শেষ পর্যন্ত আনবেন, আর আমার টপিক নাই এই জন্য। তারপর দেখেন এখন কি করতেছে? মাদির সরফে কবির। দেখেন কি বলতেছে, আলা আলাওয়া, এই আলা। এখন আলাওয়া ওয়াটা ফিরে কেন আসছে? হ্যাঁ কি ইস্তেমায় থাকে নাই? তাসনিয়া আলিফ যখন আসছে তার একটা জবর, এখন আলিফে তো জবর দেওয়া সম্ভব না, এই জন্য আমি ওয়াওটাকে আবার কি রিপিট করে ফিরে আনলে আলা আলাওয়া। তারপর হবে কি, কি লিখছে? ওই লাস্ট পেনটা। হ্যাঁ দেখেন আলাউ, আলাউ মূলত কি ছিল? আলাউ ছিল। আপনারা গবেষণা করবেন আলাউ থেকে আলাউ কিভাবে আসছে। যা কায়দা পড়েছেন একটাও কায়দা থেকে বের হবে না। এরপর দেখেন আলাত কি ছিল? কি ছিল? তারপর আলাতা, এগুলো নিয়ে কালকে আমি অনেক উত্তর দিছিলাম না? এটা আলাওয়াতা কেন হয় নাই, কথাটা বুঝেন নাই? বা আলাতা কেন হয় নাই, এগুলো নিয়ে উত্তর গতকালকে দিছিলাম, এগুলো আপনারা বুঝে নেবেন। আলাউ না, এর নিচে থেকে আর তালিল নাই। দেখেন তারপর হচ্ছে কি ইয়া লু,
কি লিখছে ইয়ালু, এখানে এটাকে কি বলা যাবে চাইলে ইয়ালু, তাহলে ইয়ালু ইয়ালুয়ানে ইয়ালুনা, ঠিক আছে। এখান থেকে তালিল হয়ে কিভাবে আসতেছে ইয়ালু ইয়ালুয়ানে ইয়ালুনা, ও ইয়ালুনা ছিল, এখান থেকে কি ইয়ালুনা, এভাবে শেষ পর্যন্ত পড়বেন। তারপর দেখেন আমরা হাতের মারুফ লিখছি কি উলু, কিলে উলু, তা উলুকে কি বলা যাবে উলু, কথাটা বুঝেছে পড়া যাবে কিনা, নাকি লু করে টান দিবেন আবার, ওয়াটার লাস্টে পড়ে গেছে হরফিল্লতার কারণে, আমার সে হরফিল্লত কি হয়ে যায় পড়ে যায়। হ্যাঁ উলু, এটাকে কি বলা যাবে উলু, কিরে কোনটা ওয়াজিব কায়দা, আচ্ছা আচ্ছা এইটা তো ওয়াজিব কায়দা, দুই হামদের কায়দা, দুঃখিত, দুই হামদের কায়দা যখন কি কায়দা হবে ওয়াজিব কায়দা, তাহলে উলু পড়তে হবে, উলু উলুয়া উলু উলি উলুয়া উলুনা, কথাটা বুঝে গেছে। আচ্ছা আমার শেষ হরফিল্লত হয় বল না হয়, এখন দিয়ে কেউ প্রশ্ন করে ওয়াহিদ মনে থারা শিখা উলি বলে, এখানে কেমন হয়েছে কি বলবেন, এটা তো মুআন্নাসরিয়া, এটা হরফিল্লত নয়, এটা হরফ নয়, এটা এক স্বতন্ত্র একটা ইসিম, কিছু কথাটা বুঝে গেছে। সামনে আপনারা নাহাবে উঠলে পড়বেন, যেমন মনে করেন কি আমার শিখা না, কিটা মূল ছিল তাকি, তাকি থেকে তা ফেলে দিলে তাকে তাকে কি কি, তাহলে কি সে ইয়া হলে দিতে হবে, তাহলে হবে কি শুধু কি। এখন অনেকে প্রশ্ন করে বলে কি কোন সিয়া, আমার সিয়া বেরাম, আবার বলে কি কোন সিয়া বলো দেখি, বলে কি রে ইয়াটা তো বিলুপ্ত হয়ে গেছে আবার করতে আসছে, আর এটা বিলুপ্ত হয়েছে ইয়াটা না, এটা ওয়াহিদ মোহাম্মদ সাদারের ইয়া, বিষয়টা বুঝে গেছে। তারপর হ্যাঁ হ্যাঁ কি দূর, এটা না ধরো, এটা দিয়েছি। এখন দেখেন আটটা শব্দ সরফে সগিরে সুলাসিয়ে মুজাররদ মাহমুজুল ফা লফিফে মাকরুন, তাহলে এখানে মাহমুজুল ফা আছে লফিফে কি আছে, মানে অবস্থাটা দেখতেছেন কিরকম অবস্থা, শব্দটার মধ্যে ফা কলমাই মাহমুস, আইন কলমায় হরফিল্লত, লাম কলমায় হরফিল্লত, মানে এটার মধ্যে দুর্বল কিয়ামত বানাই ফেলছে শব্দটার মধ্যে, বিষয়টা বুঝতেছেন। তো এখন দেখেন দরবায়ের দেব থেকে লিখছে কি আইয়ুন, কি লিখছে রে আইয়ুন, কি লিখছে আইয়ুন, এটা ছিল মূলত আউ ইউন, কি ছিল বলুন তো আউ ইউন, কোন তালের ভিত্তিতে আইয়ুন হয়েছে, মার মিউনের তালের ভিত্তিতে আইয়ুন হয়েছে, তাহলে মাদ্দা কি এটার হামজা ওয়াও ইয়া। আচ্ছা তাহলে দেখেন পানালে না, আইয়ুন মানে কি পানালে না মানে কি আশ্রয় নেওয়া, কি নেওয়া আশ্রয় নেওয়া। দেখেন কি লিখতেছে আওয়া, মূলে কি ছিল দরবা না, তাহলে দরবার ওজনে আওয়াইয়া, আওয়াইয়া দিয়ে কি হয়েছে, এখানে কিন্তু কোন দ্বন্দ্ব করেছে না, করে নাই। আচ্ছা এরপর দেখেন ইয়া ভি থেকে ইয়াবি, চাইলে পড়তে পারেন কোনো সমস্যা নেই, জায়েজ কায়দা। আইয়ান ফাহুয়া আবিন, ফাহুয়া আউইন আউইন, তাহলে আউইন এটাই লাস্টে ইয়াটা পড়ে গেছে, কিভাবে পড়ছে সেটা গবেষণা করে আসবেন আগেরটার মতো। তারপর দেখেন এরপর কি লিখছে ওয়া উবিয়া, ওয়া উবিয়া, কথাটা বুঝে গেছে, কোনো তালিল পাওয়া যায় না, এই জন্য কোনো তালিল করে নাই, তাহলে পাওয়া গেছে এখানে না, পাওয়া যায় নাই। এরপর দেখেন ইউয়া আইয়ান ফাদাকা মা ভিউন কোন কায়দা ভিত্তিতে হয়েছে, মারবিউন তার ভিত্তিতে মা ভিউন হয়েছে, ঠিক আছে মাশাআল্লাহ। তারপর আসি আমরা সরফে কবিরের মধ্যে চলে যাই। দেখেন প্রত্যেকটা সরফে কবির কিন্তু দেওয়া আছে, আগের এরকম দেয় নাই, কারণ এগুলা রূপান্তর করতে একটু কষ্টসাধ্য, এই জন্য প্রত্যেকটা সরফে কবিরগুলো দিয়ে আছে। আপনারা সরফে কবিরগুলো পড়ার সময় ভালো করে পড়বেন। দেখেন আওয়া আওয়ায়া আওয়াউ, প্রত্যেকটা তালিল করবেন ধরে ধরে, আমার কথাটা বুঝতেছেন আপনারা, প্রত্যেকটা তালিল ধরে ধরে যদি করেন পূর্বের তালিলগুলো আপনারা ভুলবেন না, আপনাদের পরীক্ষা আসলে আপনারা ইজিলি লিখতে পারবেন। যদি তালিলগুলো না করেন এমনি পরে পরে চলে যান, দেখবেন ঠিকই আটকেছেন, কারণ কায়দাগুলো মনে থাকবে না, কিছুদিন পরে যাবে দেখবেন সিরিয়ালও ভুলে যাবেন আপনি, কায়দাসও ভুলে যাবেন, কিন্তু প্র্যাকটিক্যালটা করলে এই জিনিসগুলো মনে থাকবে, ঠিক আছে। এরপর দেখেন আওয়াত আওয়াতা আওয়াইনা, আওয়াইতা আওয়াইতামা আওয়াই তুমি শেষ পর্যন্ত। এরপর আসেন উবিয়া, এই তুমি আমার দিকে তাকা আছে কি জন্য, দেখেন উবিয়া তালিল হয়েছে হয়েছে দুরিবা উবিয়া, আবার মূল মাদ্দাগুলো ঠিক আছে, তার মানে কি হয় নাই তালিল হয় নাই, হামজাতে আপনারা ছোট করে হামজাটা দিয়ে দিবেন, ঠিক আছে। উবিয়া উবিয়া উবিউ না উবু, উবিউ দিয়ে কি হয়েছে উবু, কিভাবে হয়েছে আপনারা গবেষণা করবেন। কত নাম্বার তালিল, দেখেন তালিল করার সময় কত নাম্বার তালিল খাটাচ্ছেন সেটা করে করে করবেন, মানে বুঝে বুঝে করবেন, আমি এত নাম্বার তালিল এখানে খাটাইছি, এত নাম্বার তালিল এখানে খাটাইছি, ঠিক আছে, এভাবে বুঝে বুঝে করবেন। মুজাটা আসি আমরা, দেখেন ইয়া ভি, এটা কি লেখা যাবে ইয়া ভি, তারপর ইয়াবি ইয়াবিয়ানে ইয়াবুনা, ঠিক আছে, এভাবে শেষ পর্যন্ত। তারপর দেখেন ইউওয়া, এটা কি লেখা যাবে ইউয়া, তাহলে ইউয়া ইউওয়ায়ানে ইউউনা ইউউনা। এরপর দেখেন কি লিখতেছে তুওয়া তুবিয়ানে ইউওয়াইনা, কথাটা বুঝে গেছে, শেষ পর্যন্ত আপনারা নেবেন। তারপর দেখেন
আইভি, ইভি, সরি ইভি কি কি বলে? আচ্ছা জমা মধ্যে মধ্যে ইউআই না লিখছে, আচ্ছা ঠিক আছে, কই ইউআই না ঠিক আছে তো, জমা মধ্যে গায়েব নাকি মন্নাস গায়েব? তোমাদের গায়েব ঠিক আছে তো, ইউআও না। এরপর দেখেন, তারপর দেখেন ইউই কি লিখছে? ইউই, ইউই এখানে আর কোনো তালিল হয় নাই, এর জন্য কাটায় নাই, কথাটা বুঝেছে? ইউই। তারপর দেখেন ইউই, ইউইয়ানে। আচ্ছা একটা বিষয় বলতে পারবেন কিভাবে আপনাদেরকে বলি, বলুন তো? এই দেখি আজাদুল্লাহ বলো, আমরা শেষে হরফিলে বিরক্ত হয় না কেন? ইউবি লাস্টে হরফিলে আছে। প্রথমটার মধ্যে ইউই, ওটা বিরক্ত হয় না কেন? এখানে কি বিলুপ্ত হয় নাই? কে হয়েছে? মাত্রা কি হামজা ওয়াও ইয়া, ইয়া বিলুপ্ত হয় নাই? ও বলছে কোন কায়দা পাওয়া যায় না বলে ওয়া ইয়া বিলুপ্ত করে আবার ওয়াও বিলুপ্ত করবো? আমাদের আগে বলেছে মানে লফিফের মধ্যে, লফিফ মকরুনের মধ্যে শুধু কোনটাতে লাস্ট এটা কায়দা কাটাবেন, মাঝখানটা কোনো কায়দা কাটানো যাবে না। এরপর দেখেন ইভি, তাহলে ইভিয়া, ইভু, তারপর ইভি, ইভিয়া, ইভি না। কথাটা ক্লিয়ার? আমি কালকে এগুলো ধরবো আপনাদের থেকে, মনে যেন তাকে, মুখটাকে ফ্রি করবেন বারবার পড়তে পড়তে এগুলা। তারপর আসি আমরা, এটা শেষ, এরপরে ফাতাহ আফতাহতে চলে যাই। আচ্ছা ফাতাহ আফতাহ কালকে দিব।